বাংলাদেশের লাখ লাখ সরকারি কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদের জন্য আজ একটি অত্যন্ত আনন্দের এবং ঐতিহাসিক দিন। প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ, বঞ্চনা এবং হতাশার অবসান ঘটিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বহুল প্রতীক্ষিত নবম পে স্কেল বাস্তবায়নের পথে আজ একটি বিশাল এবং যুগান্তকারী অগ্রগতি সাধিত হয়েছে। জাতীয় সংসদে পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী কমিটি গঠিত হয়েছে। তবে সবচেয়ে চমকপ্রদ এবং উৎসাহব্যঞ্জক খবর হল যে এই বিশেষ কমিটিতে সরকারি দল এবং বিরোধী দলের মধ্যে একটি নজিরবিহীন ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছে এবং উভয় দলের নির্বাচিত সংসদ সদস্যদের সমন্বয়ে একটি 10 সদস্য বিশিষ্ট উচ্চ পর্যায়ের জাতীয় কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির একটি বিশেষ এবং উল্লেখযোগ্য দিক হল এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লার গত তরুণ এবং আপোষহীন জনপ্রতিনিধিদের অন্তর্ভুক্তি। হাসনাত আবদুল্লার উপস্থিতি দেশের সাধারণ সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের প্রতীক্ষিত পে স্কেল বাস্তবায়নের এই পুরো প্রক্রিয়াকে এক নতুন এবং ভিন্ন উচ্চতায় নিয়ে গেছে। রাজনৈতিক বিশ্লেষক এবং অর্থনীতিবিদরা মনে করছেন যে এই কমিটিতে হাসনাত আবদুল্লার মতো একজন তরুণ এবং সরাসরি জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো প্রতিনিধির অন্তর্ভুক্তি এটি সুস্পষ্টভাবে প্রমাণ করে যে এবারের বেতন কাঠামো সংস্কারের ক্ষেত্রে সরকার সর্বোচ্চ মাত্রার স্বচ্ছতা বজায় রাখতে চায় এবং একই সাথে সাধারণ মানুষের এবং মাঠ পর্যায়ের কর্মচারীদের দীর্ঘদিনের চাহিদাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এই নতুন গঠিত কমিটির প্রধান এবং প্রাথমিক লক্ষ্য হল দেশের বর্তমান আকাশচুম্বী বাজার দর এবং লাগামহীন মূল্যস্ফীতির সাথে সঙ্গতি রেখে একটি সম্পূর্ণ বৈষম্যহীন এবং ইনসাফ ভিত্তিক আধুনিক বেতন স্কেল প্রণয়ন করা। এই কমিটিকে এমন একটি রূপরেখা তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে যেখানে বিশেষ করে সমাজের সবচেয়ে বেশি আর্থিকভাবে পিছিয়ে থাকা নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের মূল বেতন এবং অন্যান্য ভাতা উল্লেখযোগ্য এবং দৃশ্যমান হারে বাড়িয়ে তাদের দৈনন্দিন জীবনযাত্রার মান একটি সম্মানজনক পর্যায়ে নিশ্চিত করা হবে। এই পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে সংসদের রাজনৈতিক দলগুলোর এই নজিরবিহীন ঐক্যমত্য পরিষ্কারভাবে ইঙ্গিত দিচ্ছে যে অতীতের সকল প্রকার আমলাতান্ত্রিক জটিলতা এবং দীর্ঘসূত্রতা কাটিয়ে দ্রুততম সময়ের মধ্যে এই নতুন পে স্কেল কার্যকর হতে যাচ্ছে। বিশেষজ্ঞরা একমত যে এই পদক্ষেপ দেশের স্থবির হয়ে পড়া প্রশাসনিক কাঠামোকে যেমন নতুন করে গতিশীলতা আনবে, তেমনি লাখ লাখ সাধারণ কর্মচারীদের চরম আর্থিক সংকটের একটি দীর্ঘমেয়াদী এবং স্থায়ী সমাধান নিশ্চিত করবে। বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য এই বহুল প্রতীক্ষিত নবম পে স্কেল বাস্তবায়নের প্রক্রিয়ায় এখন নতুন গতি এবং চাঞ্চল্য এসেছে। অর্থ মন্ত্রণালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয় সংশ্লিষ্ট উচ্চপদস্থ সূত্রগুলো জানিয়েছে যে এবার আগের মতো হঠাৎ করে একসাথে বিশাল অঙ্কের বেতন বৃদ্ধি না করে সম্পূর্ণ বৈজ্ঞানিক এবং অর্থনৈতিক হিসাব নিকাশের ওপর ভিত্তি করে ধাপে ধাপে এটি কার্যকর করার একটি বাস্তবসম্মত পরিকল্পনা নেওয়া হচ্ছে। এর মূল উদ্দেশ্য হল রাষ্ট্রীয় কোষাগার এবং সামগ্রিক অর্থনীতির উপর যাতে হঠাৎ করে বিশাল কোনো চাপ তৈরি না হয় এবং একই সাথে বাজারের জিনিসপত্রের দাম যাতে নিয়ন্ত্রণের বাইরে না চলে যায়। অন্যদিকে কর্মচারীরাও যেন ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবে এর সম্পূর্ণ সুফল পেতে পারেন। বিশেষ করে বর্তমান সময়ের উচ্চ মূল্যস্ফীতি, দৈনন্দিন বাজার দর বৃদ্ধি এবং সরকারের রাজস্ব আয়ের বর্তমান বাস্তবতা গভীরভাবে বিবেচনায় নিয়ে এই ধাপে ধাপে বাস্তবায়নের কৌশলকেই সবচেয়ে বেশি কার্যকর এবং নিরাপদ বলে মনে করছেন সরকারের নীতি নির্ধারকরা। এদিকে সরকারের প্রস্তাবিত এই নতুন পরিকল্পনা অনুযায়ী প্রথম ধাপে একেবারে নিম্ন গ্রেডের কর্মচারীদের অর্থাৎ 11 থেকে 20 গ্রেডের কর্মচারীদের বেতন বৃদ্ধির বিষয়টি সবচেয়ে বেশি অগ্রাধিকার পাবে বলে জানা গেছে। এই সিদ্ধান্তের পেছনে মূল যুক্তি হল এই শ্রেণীর কর্মচারীরাই বর্তমান বাজারের সবচেয়ে বেশি কষ্টে আছেন এবং তাদেরকেই দ্রুততম সময়ের মধ্যে জীবনযাত্রার ব্যয় সামাল দেওয়ার জন্য আর্থিক সহায়তা প্রয়োজন। এর পরবর্তী ধাপগুলোতে পর্যায়ক্রমে মধ্য এবং উচ্চ গ্রেডের কর্মকর্তাদের বেতন এবং ভাতার সমন্বয় করা হবে। সরকারের এই পরিকল্পনার ফলে পুরো জনপ্রশাসনে একটি চমৎকার ভারসাম্যপূর্ণ এবং টেকসই বেতন কাঠামো গড়ে উঠবে বলে আশা করা হচ্ছে। অর্থ মন্ত্রণালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয় সংশ্লিষ্ট শীর্ষ কর্মকর্তারা ইতোমধ্যে এই বাস্তবায়ন প্রক্রিয়ার বিভিন্ন অর্থনৈতিক দিক এবং সম্ভাব্য প্রভাব নিয়ে নিবিড় বিশ্লেষণ শুরু করেছেন এবং আশা করা যাচ্ছে যে খুব শীঘ্রই এ বিষয়ে একটি বিস্তারিত এবং পূর্ণাঙ্গ রূপরেখা জাতির সামনে প্রকাশ হতে পারে। অর্থনীতি বিশেষজ্ঞরা মনে করছেন
করছেন, এই ধাপে ধাপে বাস্তবায়ন পদ্ধতি শুধুমাত্র সরকারের আর্থিক সক্ষমতাকেই রক্ষা করবে না, বরং দীর্ঘমেয়াদে জনপ্রশাসনে একটি স্থিতিশীল বেতন কাঠামো নিশ্চিত করবে, যা কর্মচারীদের মাঝে সরকারের প্রতি নতুন করে আস্থা তৈরি করবে এবং তাদের প্রশাসনিক কার্যক্রমেও ব্যাপক ইতিবাচক প্রভাব ফেলবে। এখন সারা দেশের লাখ লাখ কর্মচারী দৃষ্টি নিবদ্ধ রয়েছে সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত এবং এই পে স্কেল বাস্তবায়নের সুনির্দিষ্ট সময়সূচির দিকে। সরকারি চাকরিজীবীদের জন্য প্রস্তাবিত এই নবম পে স্কেলে বাস্তবায়নের সুনির্দিষ্ট সময়সূচি সম্পর্কেও সরকারের ভেতর থেকে একটি স্পষ্ট ইঙ্গিত পাওয়া গেছে। অর্থ বিভাগের প্রস্তাবনা এবং আলোচনা অনুযায়ী আগামী ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে আংশিকভাবে এবং প্রথম ধাপে এই নতুন বেতন কাঠামো কার্যকর করা হতে পারে। এই প্রথম ধাপে মূলত কিছু নির্দিষ্ট গ্রেডের মূল বেতন এবং অতি প্রয়োজনীয় কিছু ভাতার সমন্বয় আনা হবে, যাতে করে আর্থিকভাবে পিছিয়ে থাকা কর্মচারীরা প্রাথমিকভাবে এই সুবিধা পেতে শুরু করেন এবং বাজারে কিছুটা হলেও স্বস্তি বোধ করেন। এরপর আগামী ২০২৬ এবং ২০২৭ অর্থবছরের শুরু অর্থাৎ ১ জুলাই ২০২৬ থেকে পূর্ণাঙ্গভাবে এই নবম পে স্কেল কার্যকর করার পরিকল্পনা রয়েছে সরকারের। এই দ্বিতীয় এবং চূড়ান্ত ধাপে সম্পূর্ণ বেতন কাঠামো, গ্রেড ভিত্তিক নতুন বেতন নির্ধারণ এবং অন্যান্য সকল প্রকার আনুষঙ্গিক সুযোগ সুবিধা একসাথে বাস্তবায়ন করা হবে। অর্থ মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, এই দুই ধাপের সুচিন্তিত পরিকল্পনা সরকারের আর্থিক সক্ষমতা এবং রাজস্ব আয়ের বিষয়টিকেই বিবেচনায় নিয়েই তৈরি করা হয়েছে, যাতে আগামী বাজেটের উপর অতিরিক্ত কোনো চাপ না পড়ে এবং একই সাথে সাধারণ কর্মচারীরাও ধাপে ধাপে তাদের কাঙ্ক্ষিত সুফল ভোগ করতে পারেন। এখন সারা দেশের লাখ লাখ কর্মচারী দৃষ্টি নিবদ্ধ রয়েছে সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত এবং এই পে স্কেল বাস্তবায়নের সুনির্দিষ্ট সময়সূচির দিকে। প্রস্তাবিত এই নবম পে স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির হারের ক্ষেত্রে দেশের ইতিহাসে একটি নজিরবিহীন সুপারিশ উঠে এসেছে, যা সবার নজর কেড়েছে। সংশ্লিষ্ট কমিটির বিভিন্ন পর্যায়ের আলোচনায় গ্রেড ভেদে কর্মচারীদের মূল বেতন ১০০% থেকে শুরু করে সর্বোচ্চ ৪০০% পর্যন্ত বাড়ানোর একটি সাহসী প্রস্তাব করা হয়েছে। এই প্রস্তাবটি যদি সত্যিই বাস্তবায়িত হয়, তাহলে সরকারি কর্মচারীদের বর্তমান আর্থিক অবস্থায় একটি জাদুকরী এবং বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসতে পারে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে নিম্ন এবং মধ্যম গ্রেডের কর্মচারীদের জন্য তুলনামূলক অনেক বেশি হারে বেতন বৃদ্ধির কথা বলা হয়েছে। এর প্রধান উদ্দেশ্য হল উচ্চপদস্থ কর্মকর্তা এবং নিম্নপদস্থ কর্মচারীদের মাঝে দীর্ঘদিনের যে পাহাড়সম বৈষম্য রয়েছে তা কিছুটা হলেও কমানো আনা এবং একটি সমতা ভিত্তিক প্রশাসন গড়ে তোলা। একই সাথে উচ্চ গ্রেডের কর্মকর্তাদের ক্ষেত্রেও একটি ভারসাম্যপূর্ণ এবং সম্মানজনক বৃদ্ধির হার রাখার সুপারিশ করা হয়েছে, যাতে পুরো বেতন কাঠামোতে একটি যৌক্তিক সামঞ্জস্য বজায় থাকে। দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতা, লাগামহীন মূল্যস্ফীতি এবং দৈনন্দিন জীবনযাত্রার আকাশছোঁয়া ব্যয় বিবেচনায় নিয়েই অত্যন্ত সতর্কতার সাথে এই হার নির্ধারণ করা হয়েছে বলে জানা গেছে। তবে এখানে একটি বিষয় মনে রাখতে হবে যে এটি এখনও শুধুই একটি প্রস্তাব পর্যায়ে রয়েছে। মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন এবং আগামী বাজেটে প্রয়োজনীয় বরাদ্দের ওপরই নির্ভর করছে এই যুগান্তকারী সুপারিশটি আসলে কতটা বাস্তবে রূপ পাবে। প্রস্তাবিত এই নবম পে স্কেলে সরকারি বেতনের সর্বনিম্ন এবং সর্বোচ্চ সীমায় বড় এবং কাঠামোগত পরিবর্তনের একটি জোরালো সুপারিশ করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায় যে বর্তমানে সরকারি চাকরিতে সর্বনিম্ন মূল বেতন হল ৮,২৫০ টাকা। এই অঙ্কটিকে ১ লাফে বাড়িয়ে ২০,০০০ টাকা করার প্রস্তাব রাখা হয়েছে। এই বিপুল পরিমাণ বৃদ্ধি নিম্ন গ্রেডের কর্মচারীদের জন্য একটি বিশাল বড় স্বস্তি এনে দিতে পারে এবং তাদের জীবনযাত্রার মানকে অনেকটাই উন্নত করবে। অন্যদিকে বর্তমানে সর্বোচ্চ মূল বেতন হল ৭৮,০০০ টাকা। এই অঙ্কটিকেও বাড়িয়ে ১,৬০,০০০ টাকা করার সুপারিশ রয়েছে। এর ফলে উচ্চপদস্থ কর্মকর্তাদের বেতন কাঠামোতেও একটি উল্লেখযোগ্য এবং সম্মানজনক সমন্বয় আসবে, যা পুরো সরকারি বেতন কাঠামোকে আরও বেশি আধুনিক, সময় উপযোগী এবং বাস্তবসম্মত করে তুলবে। অর্থনীতিবিদ এবং বিশেষজ্ঞরা বলছেন যে বেতনের এই নতুন সীমা নির্ধারণের মাধ্যমে একদিকে যেমন বেতন কাঠামো একটি কাঙ্ক্ষিত ভারসাম্য আনা সম্ভব হবে, অন্যদিকে তেমনি বর্তমান জীবনযাত্রায় বিপুল ব্যয়ের সাথে সামঞ্জস্য রাখা কর্মচারীদের জন্য অনেক সহজ হবে। এখন মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন পেলে এটি স্বাধীন বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য একটি অভাবনীয় এবং যুগান্তকারী পরিবর্তন হিসেবে বিবেচিত হতে পারে।
প্রস্তাবিত এই নবম পে স্কেলে শুধু মূল বেতনই নয়, বরং বিভিন্ন আনুষঙ্গিক ভাতার দিকেও আসছে ব্যাপক এবং গুরুত্বপূর্ণ পরিবর্তন। এর মধ্যে সাধারণ কর্মচারীদের মাঝে সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে টিফিন ভাতা বৃদ্ধি। বর্তমানে সরকারি কর্মচারীরা টিফিন ভাতা হিসেবে পান মাত্র 200 টাকা, যা বর্তমান বাজারে একেবারে হাস্যকর। এই টিফিন ভাতাকে বাড়িয়ে 1 লাফে 1000 টাকা করার প্রস্তাব রাখা হয়েছে, অর্থাৎ এই ভাতার পরিমাণ প্রায় 5 গুণ বৃদ্ধি করার প্রস্তাব করা হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন যে বর্তমান বাজার দর এবং দৈনন্দিন খাবার খরচ বিবেচনায় এই 200 টাকা ভাতা দীর্ঘদিন ধরেই অত্যন্ত অপ্রতুল এবং অবাস্তব ছিল। তাই কর্মচারীদের দৈনন্দিন বাস্তব প্রয়োজনের সাথে সামঞ্জস্য রাখতে এই বড় ধরনের এবং যৌক্তিক বৃদ্ধির প্রস্তাব দেওয়া হয়েছে। যদি এই প্রস্তাব সরকারের উচ্চ পর্যায় থেকে চূড়ান্তভাবে অনুমোদন পায়, তাহলে সরকারি চাকরিজীবীরা দৈনন্দিন কর্মঘণ্টায় তাদের নিজেদের খাবার খরচ বহনে কিছুটা হলেও স্বস্তি বোধ করবেন, যা তাদের সামগ্রিক কর্মস্পৃহা এবং জীবনযাত্রার মান উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে। ভিডিওটি খুবই জরুরি, তাই সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।